আসসালামু আলাইকুম। আসলে এইচএসসি 24 ব্যাচ যারা আসলে তোমাদের পরীক্ষা কয়েকটা হওয়ার পর যেই একটা সমস্যা সম্পূর্ণ দেশ জুড়ে যে বিশৃঙ্খলা, এই বিশৃঙ্খলার কারণে দফায় দফায় পরীক্ষা পেছানো হয়েছে এবং পরীক্ষাগুলো পেছানোর পর এখন যে অবস্থা, আশা ছিল এই কিছুদিন আগে যেই সময়সূচিটা দিয়েছে আমি মনে করছিলাম ওই সময়সূচিতে পরীক্ষা হয়ে যাবে, কিন্তু এরকম একটা সমস্যা যে হবে এটা তো আমরা কেউ জানতাম না। এখন যেহেতু পরীক্ষাটা প্রায় অনিশ্চিত আর পরীক্ষার মাঝে যেহেতু পরীক্ষাটা বন্ধ হয়েছে, অর্থাৎ এরপরে যখন আমার সব কিছু ঠিকঠাক হবে এরপর হচ্ছে সরাসরি পরীক্ষাটা নিয়ে নিবে। তো সরাসরি যখন পরীক্ষাটা নিবে তখন হয়তো বা কয়েকদিন আগে নোটিশ দিবে, অবশ্যই কমপক্ষে 10 থেকে 15 দিন আগে জানানোর কথা বা জানাবে। যদি সেই ক্ষেত্রে সময়টা না পায় 10 থেকে 15 দিন আগে না জানানোর, হয়তো 1 সপ্তাহ নোটিশেও এরকম একটা পরীক্ষা নিতে পারে। তো এই যে 1 সপ্তাহের নোটিশে একটা পরীক্ষা যদি নেয় তখন কিন্তু আসলে কয়েকটা বিষয়ে সমস্যা আছে। সমস্যা হচ্ছে এখন পরীক্ষার মাঝে যখন হঠাৎ করে পরীক্ষাটা বন্ধ হয়ে গেছে, পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে এই পরীক্ষাগুলো কিন্তু আরও বেশি কঠিন। কারণ হচ্ছে পরীক্ষার মধ্যে আমি যদি চিন্তা করি মেইন যে পরীক্ষাগুলো, অর্থাৎ আমার কেমিস্ট্রি পরীক্ষা, বায়োলজি পরীক্ষা এবং হায়ার ম্যাথ, এর মধ্যে বায়োলজি আর হায়ার ম্যাথ যে দুইটা আছে এই দুইটা হচ্ছে ম্যাক্সিমামেরই 4th সাবজেক্ট হিসেবে আছে। তো এই 4th সাবজেক্ট হিসেবে যদি থাকে এগুলোর গুরুত্ব অনেক বেশি, কারণ যদিও পিছে আমার যে পরীক্ষাগুলো গেছে ওই পরীক্ষাগুলো থেকে যদি কোনো একটা পরীক্ষা খারাপ হয় তাহলে সেটা রিকভার করার জন্য একমাত্র মাধ্যম হচ্ছে আমার পরবর্তী যে 4th সাবজেক্টের পরীক্ষা আছে এই পরীক্ষা। এই ক্ষেত্রে একটা বিষয় যেটা লক্ষ্য করা যায় যে স্টুডেন্টরা যেহেতু এতদিন বিভিন্নভাবে অনেকেই আন্দোলনের সাথে জড়িত ছিল বা বিভিন্ন সমস্যার কারণে হয়তো বা পড়তে পারে নাই, মানুষের আমাদের যে মেন্টাল কন্ডিশন এটাও হয়তো বা ঠিক ছিল না, কিন্তু এখন যেহেতু একটা স্থিতিশীল অবস্থায় আস্তে আস্তে যাচ্ছে, এই কারণে আমার অনুরোধ হচ্ছে সবাইকে পড়াশোনা সম্পূর্ণরূপে না শুরু করতে পারলেও যতটুকু সম্ভব পড়াশোনাটার ফ্লোটা ঠিক রাখা। এটার কারণ হচ্ছে একবার যদি ফ্লোটা নষ্ট হয়ে যায় তাহলে যত পড়া এর আগে ছিল সব পড়া আবার ঠিক আগের জায়গায় চলে আসবে, অর্থাৎ অনেক কিছুই ভুলে যাবে। আর ওই ভুলে যাওয়ার জায়গা থেকে আর যদি পড়ার ফ্লোটা ঠিক না থাকে, নতুন করে আবার হঠাৎ করে অনেক ভালো মতো শুরু করা আসলে খুবই কষ্ট হবে। কারণ আমি যদি একটা নির্দিষ্ট সাইকেলের মধ্যে চলতে থাকি, অর্থাৎ আমার যদি দেখি যে আমি দীর্ঘদিন পড়াশোনা থেকে বাইরে, তখন সমস্যা হবে আমি হঠাৎ করে অনেক বেশি পরিমাণে মনোযোগ দিতে পারবো না, আবার হঠাৎ করেই একটানা একদিনে 8-9 ঘন্টা করে পড়াশোনাও করতে পারবো না যে আমি আমার পিসের সব জিনিস খুব দ্রুত রিকভার দিব। তখন আমার কী হবে যে এখন আমার যে প্রস্তুতিটা আছে এই প্রস্তুতির থেকেও খারাপ অবস্থা হবে এবং ফলশ্রুতিতে পরীক্ষাটা খারাপ হবে। এবং দ্বিতীয় আরেকটা বিষয় যেটা আছে এটা হচ্ছে অ্যাডমিশনের বিষয়। অ্যাডমিশনের বিষয়টি একটু পরে আসি। সেক্ষেত্রে পড়ার ফ্লোটা ঠিক রাখার জন্য আমার হচ্ছে সাজেশন এরকম যে আমাদের যে টেস্ট পেপার আছে এই টেস্ট পেপার অন্ততপক্ষে প্রত্যেক দিন প্রত্যেকটা সাবজেক্টের যেই পরীক্ষাগুলো আমার বাকি এই পরীক্ষাগুলোর একটা একটা করে মডেল টেস্ট দেওয়া উচিত। অর্থাৎ আমি যদি একদিনে সবগুলো নাও দিতে পারি, অর্থাৎ আমার তো তিনটা যে পেপার, তিনটা পেপারের যদি আমি চিন্তা করি তাহলে 6টা পার্ট, 6টা পার্টের 6টা মডেল টেস্ট আমি দিব। দিয়ে আমি ওই 6টা মডেল টেস্ট সম্পূর্ণভাবে সলিউশন করব একদম ভালো মতো। অর্থাৎ আমি যদি অবজেক্টিভের কথা চিন্তা করি তাহলে অবজেক্টিভের ক্ষেত্রে আমি 6টা পরীক্ষা দিব, 6টা পরীক্ষা দিয়ে আমি ওই 6টার এমসিকিউ অনেক সুন্দরভাবে সলভ করব। অর্থাৎ কেন এটার অ্যান্সার হয়েছে, কেন এটার অ্যান্সার হইল না, এবং আমি যদি চিন্তা করি তাহলে 4টা অপশনের মধ্যে 3টা অপশন আমার কেন ভুল আর একটা অপশন আমার কেন সঠিক। এইভাবে আমি চেষ্টা করব যে সম্পূর্ণটা সলিউশন করার জন্য। সম্পূর্ণটা সলিউশন করতে পারলে হয়তো বা আমি যখন পূর্ণাঙ্গ মডেল টেস্ট দিব তখন ওই পূর্ণাঙ্গ মডেল টেস্টের মধ্যে কিন্তু আমার সম্পূর্ণ বইয়ের সব কিছু একবার রিভিশন হয়ে যাচ্ছে। তো এইভাবে আস্তে আস্তে নিজের ফ্লোটা ঠিক রাখা এবং যখন আমার সময় সুযোগ দিবে তখন আমি আবার যাতে রিভিশন দিতে পারি। এবং অনেকেই আছে যারা সম্পূর্ণ সিলেবাসের আগে শেষ করতে পারে নাই, আমার অনুরোধ এই সময়ে সম্পূর্ণ সিলেবাসটা অনেক ভালো মতো পড়া। যেই জিনিস আমি একটু একটু বাদ দিছি ওই জিনিসগুলো খুব ভালো মতো পড়া। এটার কারণ হচ্ছে কি যে আমার পরবর্তী যে অ্যাডমিশন টেস্টটা আসবে অ্যাডমিশন টেস্টের সময়টা খুবই কম দেওয়া হবে। আমার মনে হয় না যে অনেক বেশি পরিমাণ সময় দিবে, অর্থাৎ রেজাল্ট প্রকাশিত হওয়ার সাথে সাথেই খুব দ্রুত করে অ্যাডমিশন টেস্টটা নেওয়ার চেষ্টা করবে। কারণ অলরেডি যারা 24 ব্যাচ তারা অনেকটা পিছিয়ে পড়ছে, তাদের যেই সময় পরীক্ষা হওয়ার কথা ছিল তার থেকে অনেকটা দূরে চলে গেছে। এখন যদি আরও দূরে যায় তাহলে তাদের ভবিষ্যৎ জীবনের জন্যই খারাপ। আর অ্যাডমিশন অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেই ক্ষেত্রে যদি বুদ্ধিমান হয় বা পড়াশোনা মোটামুটি ঠিক রাখতে পারে তাহলে আমি বলবো যে অ্যাডমিশনের কিছু ধারণা নেওয়া, অর্থাৎ অ্যাডমিশনের কোশ্চেনগুলো কীরকম হয়,
অ্যাডমিশন টেস্টের কিছু কিছু বই আমার এখনই জোগাড় করে রাখা, এবং যেই দিকে যেতে চাই, কারো কারো ইচ্ছা ভার্সিটি, কারো কারো মেডিকেল, কারো কারো ইঞ্জিনিয়ারিং সাইট, তো যার যেটাতে যাওয়ার ইচ্ছা ওই সকল বিষয় সম্পর্কে হালকা পাতলা সাম্যক ধারণা নিয়ে রাখা আগে থেকেই, যাতে হঠাৎ করে আমি এমন কোনো সিচুয়েশনের মধ্যে না পড়ি যেই সিচুয়েশন থেকে আমার ওঠা খুবই কষ্ট হবে। তো এই জিনিসটা সবার একটু মাথায় রাখা দরকার। যে যাই করুক, যে যেরকমটাই চিন্তা করুক, আমার কথা হচ্ছে আমার একটাই চিন্তা রাখা উচিত যে আমার পড়াশোনাটা যাতে ঠিক থাকে। এই পড়াশোনা যদি ঠিক রাখতে পারি তাহলে দেখা যায় যে পরবর্তীতে যখন পরীক্ষার সময়সূচি দিবে আমার হয়তো বা বেশি একটা সমস্যা হবে না। প্রতিদিন একটা মডেল টেস্ট দেওয়ার মাধ্যমে আমার অবজেক্টিভটা আয়ত্তে রাখা দরকার। এবং একই সাথে আমি যদি ক এবং খ এর কথা বলি তাহলে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আমি রিভিশন দিব। এবং একই সাথে সিকিউ এর ব্যাপারে যেটা আছে, সিকিউ এর ব্যাপারে তো প্রতিদিন সবগুলো সাবজেক্টের পরীক্ষা দেওয়া সম্ভব না, সেই ক্ষেত্রে 7 দিনের একটা প্ল্যান করা যায়। সেই ক্ষেত্রে দেখা যায় যে আমি কোনো একটা সাবজেক্টের একটা যদি পরীক্ষা দিতে পারি একদিন বাদে, মানে একদিন প্রিপারেশন নিয়ে তারপর আমি একদিন পরে ওইটার পরীক্ষা দিব। এবং আমার কাছে বেস্ট যেটা মনে হয় সেটা হচ্ছে 7 দিনের প্ল্যান করা উচিত, যে আমি আগামী 7 দিনে কী পড়ব, কোন কোন সাবজেক্টের কোন কোন অধ্যায় আমি রিভিশন দিব। এরকম 7 দিন করে যখন আমি আস্তে আস্তে প্ল্যান করতে থাকবো তখন দেখা গেছে আমার 1 মাসের মধ্যে প্ল্যানটা মোটামুটিভাবে অনেকটাই সাকসেসফুল হবে। এই জন্য আমি অনুরোধ করবো যে সবসময় ঠিকঠাক মতো পড়ার জন্য, আর যদি কোনো সমস্যা হয় তাহলে এই সমস্যাগুলো আইডেন্টিফাই করে তারপরে ওইগুলো দেখানোর জন্য, যাতে পরীক্ষার আগেই সব সমস্যাগুলো সমাধান হয়ে যায় আর পরবর্তীতে পরীক্ষার সময় কোনো ঝামেলা না হয়।